পাঙ্গাস মাছের ডিমের চচ্চড়ি রান্না করতেছি আজকে। তো পাঙ্গাস মাছ আনার পরে বেশ বড় সাইজের একটা ডিম হয়েছে, দেখেন মাশাল্লাহ অনেকটাই বড়। তো বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আমি নিয়েছি 4টা কাঁচামরিচ। তো কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা এখানে আমি বেশি দিয়েছি, কারণ যেহেতু ডিমের চচ্চড়ি রান্না করব, এখানে কম পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে আরও তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আপনারাও কি পাঙ্গাস মাছের ডিম খেয়েছেন? অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর সচরাচর কিন্তু পাঙ্গাস মাছের ডিম হয় না, খুব কম সম হয়। তো তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। বাস এতটুকু মশলা দিয়ে ডিমটা রান্না করব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ডিমটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি উল্টে পাল্টে, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর ডিমটা যতটুকু ছিল তার থেকে 3 ডাবল বেড়ে গিয়েছে পানি দিয়ে রান্না করার পরে। তো একটু কেটে কেটে দিচ্ছি ডিমটা আমি। তো ডিমটাকে খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। মানে ডিমটা যে ঝোল দেওয়ার পরে এতটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে আমি আসলে ভাবিনি কখনো। মানে ফার্মের মুরগির ডিম যখন আমরা ভেজে রান্না করি তখন যেরকম ফুলে বড় হয়ে যায়, এটাও ঠিক তেমন। মানে একটা ডিম মানে দ্বিগুণ হয়ে গেছে বড় হয়ে, মানে সেদ্ধ হওয়ার পরে দেখেন মাশাল্লাহ কতখানি হয়ে গেছে। কোনো রকম কোনো পানি রাখবো না, একদম তেল ভেসে ওঠার পরে তরকারিটা আমি নামিয়ে নেব। বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লেগেছে গরম ভাতের সাথে। আপনারা যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে পাঙ্গাস মাছের ডিম ঠিক কতটা মজা হয়। অসম্ভব একটা মজার তরকারি। যারা খান নাই তারা জানেন না, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে পাঙ্গাস মাছের ডিম আসলে কতটা মজা হয় এরকম করে রান্না করলে। আর যারা খান নাই তারা অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। অসম্ভব মজার একটা তরকারি, অসম্ভব ভালো লাগে।